কালকে অষ্টমী ছানের মেলা গিয়েছিল, তো সেখানে আয়ুষ আর হাজবেন্ড গিয়েছিল, তো রাতে আসতে বরিন্দা নিয়ে এসেছে। আজকে সকালে বরিন্দা আর মুড়ি খাওয়া হবে। গুড মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম, তোমরা সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চাটা খেয়ে বাসনগুলো এখানে ধুয়ে নিলাম। আর আজকে কিন্তু রান্নার ভেজাল নেই, কারণ কালকে রান্না বান্না করেছি, যেগুলো সেগুলো সবগুলোই আছে। তো রান্না করব না, রাতে করতে হবে, কিন্তু সকাল দুপুরটা চলে যাবে। আর হাজব্যান্ড ভাত নিয়ে গেছে, তো হাজব্যান্ড আসবে না, একবারে দুপুর 1টায় আসবে ডিউটি থেকে। তো এখন চলে আসলাম উঠোনটা ঝাড়ু দেব। দেখো কি অবস্থা হয়ে আছে উঠোনের মধ্যে, কারণ রাতের বেলা প্রচন্ড বাতাস দেয়। তো উঠানের উপরে যেহেতু আম গাছ, দিনে দুবার কিন্তু আমার উঠানটা ঝাড়ু দিতে হয়। তো রাস্তার গেটের সামনেটাও ঝাড়ু দিয়ে আসবো। আর সবাই খেলছে, আয়ুষও বেরিয়ে গেছে খেলার জন্য। এখানে আমাদের মানে গল্লিতে 4-5 জন ও সমবয়সী আছে, ওরা সবসময় খেলাধুলা করে। আর আমাদের পাশে মানে আমার বাড়ির পাশে অপোজিটে যে বাড়িটা দেখা যাচ্ছে, ও বাড়ির সাথে একটা বাড়ি আছে, ওখানে একটা ছোট্ট বেবি আছে। তো ওদের বাড়িতে গিয়ে বসে থাকে ও। আর দেখো কি হাওয়া দিয়েছে, দেখেছো? খেলাধুলার জিনিসপত্র নিয়ে চলে গেছে, এখন চলে আসলো। এগুলো রেখে আবার বেরিয়ে যাবে। সকালে খাবারের সময় আসবে, ঘরে এক মুহূর্তের জন্য মানে থাকতে চায় না ও। আর কিছুক্ষণ পরে পরে আসবে। আবার কারো বাড়িতে গিয়ে যে একদম বসে থাকবে তাও নয়, মানে 10 মিনিট অন্তর অন্তর বাড়িতে আসবে, ও বাড়িতে যাবে, মানে এই বাড়ি ও বাড়ি করতে থাকে বউ। তো বাতাসের জন্য আমি ঝাড়ুই দিতে পারছি না, কি অবস্থা। আর আমার ঝাড়ুটা দেখেছো, এত সুন্দর ঝাড়ু কারো বাড়িতে আছে? আমার তো মনে হয়নি, শুধু একমাত্র আমার কাছেই আছে এত সুন্দর ঝাড়ুটা। কিন্তু এই উঠানের জন্য এই প্লাস্টিকের ঝাড়ুটাই কিন্তু খুব ভালো। তো হাজবেন্ড এমনভাবে ঝাড়ুটা বানিয়ে দিয়েছে, আমার কোমর ঝুঁকি এখন মানে উঠানটা ঝাড়ু দিতে হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে যায়। কিন্তু এত মানে আবর্জনা জমেছে বাড়ির মধ্যে, কি বলবো। কিন্তু হাজবেন্ড সময় পাচ্ছে না, এগুলো বস্তার মধ্যে ভরে একটা মানে জায়গাতে ফেলে আসতে হবে। তো আম যেগুলো ধরেছে সবগুলো কিন্তু ঝরে যাচ্ছে। গত বছর আম গাছে ওষুধ দিয়েছে, মানে যাতে আমগুলো টিকে। কি হয়েছে, গত বছর এত মানে ঘূর্ণিঝড় হয়েছে, সবগুলো আম পড়ে গিয়েছে। তো আমার ব্লকে আছে, খুব কষ্ট লেগেছে, তাই এবার না করেছি, দিতে হবে না পরিশ্রম করে। আম গাছে কোনো ঔষধ থাক, যতটুকু থাকবে থাকবে, না হলে না থাকবে। ঝড় বৃষ্টি হলে সব কিছু ঝরে যায়। আর দেখো কি মানে পরিমাণে আমগুলো ঝরে যাচ্ছে, মানে দেখে খুব কষ্টই লাগছে। তো এখন ভাবছি গাছপালাগুলোর মধ্যে একটু জল দেব, কারণ দেখো বৃষ্টি হচ্ছে না অনেক দিন ধরে। তো ছোট্ট একখানা পাইপ আছে, এটা দিয়ে দেব। পাইপ দিয়ে জল দিতে সুবিধে, কিন্তু পাইপ দিয়ে আমাদের জল দেওয়া হয় না, বালতি দিয়ে, মানে কয়েকটা গাছ তো সেই পরিমাণে তো আর গাছও নেই আমাদের বাড়িতে। তো জলটা দিয়ে দিই বালতি দিয়েই। তো যেহেতু পাইপটা লাগানো আছে, কারণ কালকে হাজবেন্ড লাগিয়েছিল আম গাছে দেবে করে গোড়াতে, তাই ভাবছি ফুল গাছগুলোতে একটু দিয়ে দিই। আর একটা মরিচ গাছ, এই মরিচ গাছটার মধ্যে 3 থেকে 4টে মরিচ আছে, তার সাথে কিন্তু একটা গোলাপ গাছ আছে, বেবি পিঙ্ক কালার। আরেকটা ছিল ইয়েলো কালার, কিন্তু ওটা একদম মানে নষ্ট হয়ে গেছে, গাছটা মরে গেছে। এগুলো মানে বাজার থেকে কিনে এনেছিলাম, কিন্তু ওরা যে সুন্দর করে মানে রাখে গাছগুলো, প্রচণ্ড খাবার লাগে, মানে বাজারে কেনা গাছগুলোতে প্রচণ্ড খাবার লাগে, তাহলে কিন্তু গাছ খুব সুন্দর হয়। তো দেখো ওয়ালগুলোর মধ্যে এত পরিমাণে শ্যাওলা জমেছে,
কিন্তু মানে চৈত্র সংক্রান্তির সময় কিন্তু আমি পরিষ্কার করতে পারিনি, সময় পাইনি, কিন্তু প্রতি বছরে পরিষ্কার করা হয়, এই বছর আর সময় হয়ে ওঠেনি আমার। তো এখন ভাবছি যেহেতু গাছে জল দিচ্ছি আর হাতে সময় আছে, আজকে রান্নাবান্নার মানে ঝামেলাটা নেই, তাই ভাবছি পরিষ্কার করে নিই। দেখতে খুব বৃষ্টি লাগছে, শ্যাওলা পড়ে যায়, কারণ যেহেতু বৃষ্টি পড়ে জল পড়ে শ্যাওলা পড়ে যায়। আর এই একটা পাতাবাহার গাছ টপটার মধ্যে, এটার নাম আমি জানি না, এটার নামটা কি। এটা আমার শ্বশুর বাড়িতে আছে। এটা ঢাল ভেঙে মানে মাটিতে পুঁতে দিলে কিন্তু গাছটা হয়ে যায়, আর খুব সুন্দর লাগে দেখতে, কালারটাও কিন্তু খুব সুন্দর। আর এই যে আমাদের বাড়িতে যে জবা গাছগুলো, জবা গাছগুলো মাটিতে পুঁতে দিলে কিন্তু হয়ে যায়, মানে যত্ন ছাড়াই কিন্তু খুব সুন্দর ফুল ফুটে। বাজার থেকে যে জবা ফুল গাছগুলো নিয়ে আসা হয়, মানে খুব সুন্দর সুন্দর কালার, এগুলো মানে সেভাবে ফুল ফুটাতে গেলে প্রচুর পরিমাণে খাবার দিতে হয়, যত্ন করতে হয় একটা মানুষের মতো, কিন্তু সেই সময়টুকু আমার নেই, তাই গাছের মধ্যে আর ফুল ফুটছে না। একটা গাছ আছে খুব সুন্দর একটা লাল ফুল, যেটা আমার প্রতিনিয়ত তোমরা ব্লগ ভিডিওতে শুরুতেই দেখতে পাও। তো কারেন্ট চলে গিয়েছে, কারেন্ট নেই, এখন চলে আসলাম রান্নাঘরে। ভাত কিন্তু রান্না করতে হবে, ভাত নেই, ভাত শুধু যেটুকু ছিল সেইটুকু হাজবেন্ডকে দিয়ে দিয়েছি, মানে একটু বেশি করে ভাত রান্না করে রেখেছি। আর প্রচণ্ড গরম পড়েছে, তো ভাত বেশি করে রান্না করলে ভাত নষ্ট হয়ে যায়, তাই আমি দুবেলা করে এখন রান্না করছি। আবার গরম ভাতটুকু খাওয়া যায় না, তো ভাবছি রান্না করতে করতে গ্যাসের জায়গাটা একটু ক্লিন করে নিই। তো আমার ভাত রান্না হয়ে গেছে, আমি পূজা আর আয়ুষ এখন খাবারটা খেয়ে নেব, খিদে লেগেছে। এতক্ষণ একটু বসে বসে মানে ভাত রান্না করতে করতে ভিডিও অল্প কিছুটা এডিট করে নিয়েছি। তো ভাবছি বসে থেকে লাভ নেই, ভিডিওটা এডিট করলে আমার একটা কাজ কমে যাবে। তো ভাত বেড়ে নিয়েছি, ফ্রিজের মধ্যে আছে সব তরকারি, এখানে অল্প একটু ডাল আছে, এখানে দেখো কালকে রান্না করেছি যে সাজনা আলু টমেটো দিয়ে একটা নিরামিষ, সেটা। আর এখানে আছে গতকালকে দই পেতেছিলাম, তো দইটা খুব সুন্দর হয়ে বসেছে। তো আয়ুষ দই দিয়ে খাবে, ও দই হলে আর কিছুই লাগে না, আর ও তো সবজি খেতে ভালোই বাসে না, তো ভাবছি ওকে দই দিয়ে দেবো ভাতটা। দেখো কি সুন্দর হয়ে বসেছে দইটা। তো ও তো খুব খুশি। তো ওকে একদিন কি করেছি বলেছি, সবজি তো খেতে চায় না, তো বললাম দই দেবো, তাহলে মানে সবজি দিয়ে ভাতগুলো সব কিছু মানে খুব সুন্দর করে খেয়ে নিয়েছে দইয়ের লোভে। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছু কাপড় ধুয়ে দিয়েছি। এখন দেখো মেঘলা ওয়েদার করে ফেলেছে, আয়ুষের কয়েকটা প্যান্ট আর কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছি। এই দেখো এই গাছটাতে নতুন বেলি ফুল ফুটেছে। তো এই বেলি ফুল অনেকগুলো গাছ আছে আমাদের বাড়িতে, তো দেখো কি সুন্দর আজকে ফুল ফুটেছে। লাল জবাটাও অনেকগুলো ফুটেছে, ব্রাউন কালার যে জবাগুলো সেগুলো কিন্তু অনেকগুলো ফুটেছে। আর আমার বাড়িতে যে গোলাপি মানে ঘন পাপড়ি ফুলটা, ওটা কিন্তু আজকে ফুটেনি, অনেকগুলো দেখো কলি আছে, গতকাল বা পরশু ফুটতে পারে। তো চলো এখন আমাদের বাড়িতে যে মুরগির ছানাগুলো সেগুলো কতটুকু বড় হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এগুলো আছে এখন জেলখানার মধ্যে, আর এগুলোর প্রচণ্ড খিদে পেয়েছে। আমি কিন্তু জানিই না হাজবেন্ড ওদেরকে খাবার দেয়নি, আর আমিও দিতে ভুলে গেছি, কারণ আমি তো ভেবেছি ওদের খাবার সকালে দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি বুঝতেই পারিনি যে ওদের খাবারটা দেওয়া হয়নি। তো দেখো আমার মুরগির ছানাগুলো কতটুকু বড় হয়েছে, এই দেখো কি সুন্দর লাগছে না, ছোট ছোট। মনে হচ্ছে সারাদিন নিয়ে বসে থাকি, কিন্তু পটি করে দেবে, তাই নিয়ে বসে থাকবো না। চলো বড়গুলোকে দেখে নিয়ে আসি। দেখো আমাদের বড় মুরগিগুলো, এখানে ওরা করছে, মিটিং করছে, কিন্তু আমাকে একটা ডিমও দেয়নি ওরা আজকে। তোরা আমাকে আজকে কেন ডিম দিলি না?
তোরা কি করছিস? মিটিং করছিস যে আমাকে আজকে ডিম দিবি না? আচ্ছা, তোদেরকে খাবারটাও দেবো না, ঠিক আছে? কি করছিস? হ্যাঁ, কি করছিস? স্নান দান হয়ে গেছে, আসলাম ডেলিভারি নিতে। ওটার জন্য দুটো জামা বুকিং করেছিলাম, সেগুলি আসলো। হাজব্যান্ডের ডিউটি থেকে চলে এসেছে, তো হাজব্যান্ড এখন যাবে, সুমন যাবে আর আয়ুষ যাবে সাঁতার শিখতে। হ্যাঁ, সামনে একটা পুকুর আছে আমাদের এখানে পাড়াতে, সামনে একটা পুকুর আছে, তো ওখানে যাবে, ঠিক আছে? আর পূজা স্নান ধান করে ঠাকুর পুজোটা দিচ্ছে, ওটা এখন আমি এই কাজটা এখন আমার করা হয় না, মাঝে মধ্যে করি। কোথায় যাবি? ই মা, সরম সরম সরম। কানপুর আতি দেখছো? আমার কি বলে নাম দিছে, কানপুর আতি বলে। আমি রোস্টার হয়েছি, আমি সবাই যাচ্ছে স্নান করতে। কিরে আমি আসবো? না না, আসবো না। হ্যাঁ, না না, আমি যাবো না, তুমি যাও, সাঁতার কেটে আসো। আচ্ছা, আমি পরে যাবো, তোমরা সাঁতার কেটে আসো। যা, কি গান করছিস ঠাকুরের সামনে? ইংলিশ ঠাকুর বুঝবে? তুই ইংলিশ গান গাই? ঠাকুর বুঝেনি, হরে কৃষ্ণ গা, তুই ইংলিশ গান করছিস কেন? না, পারে না, ঠাকুর করে বসে ইংলিশ গান করতে পারে না। হরে কৃষ্ণ গা না, আচ্যুতম কেশবম গো, কেশরম না, কেশবম। আচ্ছা, হরে কৃষ্ণ গাও, আচ্যুতম আর গাওয়া লাগবে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ গাও। ठाकुर गाना पड़ेगा, अजीब नहीं है, वही संसार है, ठीक है? हाँ ठीक है, ठाकुर पूजाटा दिए ना, अनेकगुलो फुल फुटेছে আজকে। দেখো এই দুটো জামা এসেছে, দুটোটাই কালো, গ্যারেন্টি কালার, ঠিক আছে? আমাদের কলের জলের প্রচণ্ড আয়রন, যে কোনো কালার ড্রেস নাও দুদিনেই ওগুলো একদম কালার চেঞ্জ হয়ে যায়। তো ঠিক আছে, বাড়িতে মানে টিচারের কাছে যাওয়ার জন্য এই দুটো জামা নিয়ে এসেছি, ঠিক আছে? আর কালকে দেখো একটা ওয়ালপেপার এসেছে, এটা পূজার পড়ার টেবিলের জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু এটা না ছোট হয়েছে, তো ভাবছি এখন পুরোটাই কিন্তু এরকম, ঠিক আছে? এই দেখো, তো এটা ভাবছি সিংহাসনে লাগিয়ে দেব ঠাকুর ঘরে ভিতরে, ঠিক আছে? একদমই ছোট হবে না, না হলে অন্য কিছু করবো। সিংহাসনে লাগিয়ে যদি কিছু থাকবে না মনে হচ্ছে, তিনটা সিংহাসনে যদি লাগিয়ে নিই হয়ে যাবে। একদমই ছোট হয়েছে, যে কারণে কাজ করতে পারছে না। আবার ওটা এই কাজটা আমার হাজব্যান্ড ভালো করে, হাজব্যান্ডকে দিয়ে করাবো ভাবছি, আমি আর করব না। তো বিকালবেলা এই কাজটা করাবো হাজব্যান্ডকে দিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, তো আজকে সকাল সন্ধ্যায় সেম টিফিন হচ্ছে আমাদের ঘরে। তো হাজব্যান্ড তো আজকে বাড়িতেই ছিল সন্ধ্যায়, তো সন্ধ্যায় চাটা খেয়ে নিচ্ছি, এখানে চা করে নিয়েছি। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমাদের চা খাওয়াটা হবে এখন, ঠিক আছে? তো চাটা খেয়ে হাজব্যান্ড যাবে বাজারে। মুড়ি দিয়ে খাও। তো বন্ধুরা এখন প্রায় বাজে 7:40 বাজে। তো রান্না বান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, আর হাজবেন্ডের পিঠে ব্যথা করছে, তো গরম জল বসিয়েছি। আর কারেন্ট নেই, এখন ইনভার্টার জ্বলছে। কিছুক্ষণ আগে খুব হাওয়া দিয়েছিল, বৃষ্টি আসবে ভেবেছিলাম, ঝড় আসবে, কিন্তু আসেনি, হাওয়া দিয়ে চলে গেছে। আর বাজার থেকে এখানে মাছ নিয়ে এসেছে, এই দেখো, এটা হচ্ছে কাশ কাপ মাছ, মাছের পেটিটা নিয়ে এসেছে। আর এখানে দুটো বরবটি আছে, ঠিক আছে? বরবটিকে আমাদের এখানে ছিমে বলে, ঠিক আছে? লচ্ছিম বলে। তো বরবটি একটু ড্রাই ফিশ দিয়ে গোদক করব। এটা হচ্ছে আমাদের এখানে আদিবাসীদের খাবার, যেটা তেল ছাড়া হয়। হাতটা ধুয়ে নিয়ে মাছ ধরেছি, ঠিক আছে?
তো ভাবছি রান্নাবান্না করে খেয়ে নেব। তো আজকের ব্লগটা এখানে রাখছি। যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকে টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। টাটা।